ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে শুক্রবার, আজকে অফিস ছুটি, ঐশীরও স্কুল নেই। সবাই আমরা সকাল সকাল উঠে খেলা করছি। বাবু একটু আগে ঘুম থেকে উঠছে, ও মনে ঘুমটা পুরো হয়নি, মানে আর একটু ঘুমালে মনে ভালো লাগতো, ওই জন্য একটু বিরক্ত করছে। আর ঐশীর বাবা সকালে উঠেই আজকে আকাশটা একটু ভালো, মানে বৃষ্টিটা ছেড়েছে। আকাশটা পুরোপুরি ভালো না, মানে বৃষ্টিটা শুধু বন্ধ হয়েছে। ওর বাবা বলছে তাহলে আমি যাই, যে একটু বাজার করে নিয়ে আসি। তো ঐশী বাবা বাজারে গিয়েছিল, বললাম তো বাজারে সকালে উঠেই বাজারে গিয়েছিল। বাজারে যা যা পেয়েছে তাই নিয়ে এসছে। মাছ নিয়ে এসছে, তারপরে শাক নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে বাবাই আমাদের জন্য আর কি নিয়ে এসছে। ঢেঁড়স নিয়ে এসছে, কাঁকরোল, মকি কচু, পটল, মানে বাজারে যা যা পেয়েছে সবই নিয়ে এসেছে। বলছে শাক নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, করলা নিয়ে এসছে। তো বাজারে যা যা পেয়েছে সবই নিয়ে এসে বলছে বাজারে তুমি যা পাও তাই নিয়ে এসো। আবার আবহাওয়াতে বলছে যে 2-3 দিন পরই হয়তো আবার বৃষ্টি শুরু হবে। তো আমি বলছি যা পাবে তুমি তাই নিয়ে আসবে। কি করছো? এই যে বাবা তরকারি কাটছি, মাছ কেটে পরিষ্কার করে নিলাম, এখন পিস করব। মাছ পরিষ্কার হয়ে গেছে, এখন তরকারি কাটতে বসেছি। রান্নার রেডি হচ্ছে। আজকে পাট শাক ভাজি করব, কাঁকরোল ভাজি হবে, আর আলু করলা দিয়ে তরকারি রান্না করব। কি রান্না করছো? রান্না উঠিয়ে দিয়েছি বাবা। আজকে রান্না করব আলু করলা দিয়ে তরকারি, পাট শাক ভাজি, তারপর রান্না করব কাঁকরোল ভাজি। পাট শাক ভাজি হয়ে গেছে আমার, এখন করলাটা উঠিয়ে দিয়েছি। করলাটা একটু ভাজা ভাজা করে তারপরে তরকারি রান্না করি। করলাটা ভাজা ভাজা করে মানে প্রথমে ভেজে রাখলে পরে তরকারিতে দিলে ওইটা চিন্তা লাগে না, একসাথে রান্না করি না আমি। করলাটা ভেজে তারপরে সুন্দর করে ভেজে উঠিয়ে নিই, পরে আলুটা কষিয়ে নিয়ে আলু তরকারি রান্না করার জন্য রেডি হয়ে যাবে, তখন করলাটা ছেড়ে দিই। তাহলে দেখবেন যে তরকারিটা একটু চিন্তা লাগবে না। ঐশীমণি খেতে বসে গেছে, ঐশীমণিকে খেতে দিলাম। ঐশীমণি ক্ষুধা লেগে গেছে, বলছে আমাকে খেতে দাও, তো ওকে খেতে দিলাম। তারপর ঐশীমণি বাবুর সাথে খেলা করবে। আমি আর কি হয়েছে বাবা? হ্যাঁ তুমিও ভাত খাবে, আর কয়েকদিন পর তোমার জন্য ভাত রেডি করতে হবে। হ্যাঁ দিদির সাথে বসে বসে ভাত খাবে না? ঐশীমণি উঠে নাও, পাট শাক ভাজি আছে তোমার জন্য, তারপর কাঁকরোল ভাজি আছে, আলু করলার তরকারি আছে মাছ দিয়ে। তুমি যা খাবে তুমি উঠিয়ে নাও, শাক ভাজি দিয়ে খাও, আমি তরকারি উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে ভাইকে ধরো, আমি আর বাবা খাবো। বাবা কোথায় যাচ্ছো? আজকে তো সারাদিন বাসায় ছিলাম, বাবা একটু ঘুরে আসি। ও তোমাদের কথা শুনে যে বাবু উঠে গেছে, ভাবলাম যে একটু ঘুমাবে, তোমাদের কথা শুনে উঠে গেছে। বাবার সাথে যাবে, বাহিরে যাবে, আমরাও হাঁটতে বেরোবো নি। দেখি আমরা কোথায় যাই, দেখি ওইখানে কীর্তন হচ্ছে, আমরা একটু যাই, আমরা একটু বেড়াতে যাবো ওই মন্দিরে, মন্দিরে যাবো। হেলমেটটা নিয়ে যাই। বাবা কোথায় তুমি? কোথায় যাবে? বাজারের ওইদিকে যাই, একটু কবে বেরিয়ে আসতে বললাম। যাও আস্তে আস্তে। আজকে আবহাওয়াটা ভালো, মনে হয় বৃষ্টিটা আজকে অন্তত ক্ষমা করছে। আবহাওয়াটা এখনো ভালো, দেখা যাক। মোটরসাইকেল নেবে তুমি? বাবা সাবধানে যাও। কোথায় যাচ্ছি আমরা এখন? হাঁটতে বেরোবো। তাই ওই আশ্রমটায়ও যাব। কি হচ্ছে একটু দেখে আসি। বাবু আর আমি রেডি হয়েছি, ঐশীমণিকে রেডি করে দিলাম। ওই মন্দিরটা কত সুন্দর। আজকে আবহাওয়াটা ভালো, প্রায় 5-6 দিন একেবারে বাচ্চাদের নিয়ে বাইরে যেতে পারি না, এত বৃষ্টি। এই যে বাচ্চারা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, বলছে মা চলো একটু হেঁটে আসি। তো যাই, একটু হাঁটতে বের হই, দেখি কোথায় যাওয়া যায়, তাই না বাবা? হ্যাঁ যাবো। চলো হ্যাঁ চলো। জানালাটা একটু বন্ধ করে নেবো না, যদি হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে। ঐশীমণি আগে আগে হেঁটে যাচ্ছে আমাদের ছেড়ে। বাবাই তুমি আমাদের ছেড়ে হেঁটে যাচ্ছ? তাই অনেকদিন পর বাহিরে বের হয়েছে, বলছে আমি একা একা হাঁটতে পারি। আমি বলছি ঠিক আছে, রিক্সা একটু দেখে এক পাশ দিয়ে হেঁটে হেঁটে চলো। তুমি ভাইকে একটু কোলে নেবে? ভাইকে কোলে নিতে পারো? দেখো বাবা চাবি হাতে আছে, কিন্তু ফেলে দিও না, ঠিক আছে? আচ্ছা চলো।
ওই সাইজ থেকে একটু বড় দেন। মেলায় চলে এসেছি, এখানে ছোটখাটো একটা মেলা বসেছে। ঐশীমণি টিপ কিনছে, ও বেছে বেছে টিপ কিনছে, ওটা কোনটা ওর পছন্দ দেখা যাক। পেয়েছেন? দেখি বাবা, আমায় দেখাও দেখি দেখি। হ্যাঁ, ওইটা ঠিক হবে। কত করে দাদা এগুলো? 10 টাকা। আচ্ছা, তাহলে ওই কালোটা আর এইটা নাও, দুটো নাও। ওই দিলাম তো, কালো তো তোমার হাতে বাবা, তোমার হাতে দিলাম যে, কি করলে? দেখি দেখি, দুইটা দেখি দেখি, আমাকে দেখাও আগে। হ্যাঁ, এই দুটোই হবে, পরে আবার নিবনি, ঠিক আছে? নয় পার্স থেকে টাকা দাও। ঐশীমণি ঘেমে গেছে, মেলায় এসে প্রচুর ভিড়। ঘেমে গেছে বাবা, দাও টাকা দাও। আস্তে আস্তে সন্ধ্যা লাগছে আর প্রচুর ভিড়। ঐশীমণি কি কি কিনবে দেখা যাক। খাবার জিনিস একটু কেনে নাকি, ও কিছুই কিনবে না এখান থেকে বলছে। তো বলছে মেলায় এসছো, কিছু তো একটা কেনো, তারপরে খাবার জিনিস তোমায় কিনে দেবো। ঐশীমণি চানাচুর খেতে এসেছে। আর কি খাবে বাবা? চানাচুর, চিপস, আর কি খাবে? না বাবা, ওইটা হাতে নাও, টাকা দিয়ে দাও। দাদা ওই যে টাকা নেন। খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। এইখানে দাও, পাশে দাও। মেলায় এসে চানাচুর খাবে না, আসলে চানাচুর না খেলে মেলায় আসার পূর্ণতাই হয় না। ঐশীমণি এখন কি খাবে? চানাচুর খাবে। চানাচুর কেমন মজা, কেমন মজা? ঝাল হয়েছে না? একটু ভাজা হোক দাদা, গরম গরম নেই। একটু গরম গরম। ঐশীমণি একটু আলুস নিয়েছে, আলুস গরম, এর জন্য। কেমন গরম, এর জন্য খেতে পারছো না? তাই এখানে একটু ফাঁকা জায়গায় এসেছি, প্রচুর মানুষজন, দেখুন অনেক মানুষ হয়েছে। তারপর সন্ধ্যা লেগে গেছে, এজন্য মানুষ একটু কম। ঐশীমণিকে একটু ফাঁকা জায়গাতে দাঁড় করিয়েছি, ও খাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসবে ভেতরে, ওখানে যে বসবে, বসবে, ঠিক আছে চল। ঐশীমণি এখানে বসে বসে চিপস খাচ্ছে। কেমন লাগছে বাবা? তাই বাহিরে এসে ভালো লাগছে। আর বাবু এদিক ওদিক দেখছে কোথায় কি আছে, কোন দিকে কি আছে। অনেক মানুষজন দেখেও খুব খুশি। ওই যে নাও, ওটা কেন খাবার জিনিসটা নাও। আর কি নেবে? পাপড় নেবে? দাদা পাপড় কত করে? 20 টাকা প্যাকেট, একটা 10 টাকা। একটা নেই 20 টাকা বাদাম নাকি একটা প্যাকেট নেবে? না একটা প্যাকেট নাও, ওই টাকা দেবো। দাও 20 টাকা হয়েছে, হয়েছে। জিনিস নিয়েছ? এখন বাসায় যাই, চলো ঐশীমণি, এখন বাসায় যাই। দেখো আমার দিকে, তাকাও তো সুন্দর করে, একটু দাঁড়াও দেখি। ও বাবা, চলো চলো চলো, সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা ফিরে যাই, বাসায় যাই, সন্ধ্যা লেগে গেছে।
এইমাত্র বাসায় আসলাম। ওই সময় আরেকটু থাকতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যা লেগে গেছে দুই বেবিকে নিয়ে। আমি বলছি না চলো, সন্ধ্যা লেগে গেছে। কেমন বেড়ালে? খুব সুন্দর হয়েছে। আসলে আমাদের বাসার পাশেই, এখানেই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক কিছু খেয়েছো। আরও কি কি নিয়েছো? এটা অনেক দিন ধরে আমি দেখিনি। আসলে মেলাতে না গেলে এসব খাওয়া যায় না। এইটাকে বলা হয় খুরমা, আমাদের মানে খুরমা বলে। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আমাদের ভাষায় খুরমা বলে। আর ওই সময় পাঁপড় খাবে, পাঁপড় নিয়েছে। আর আলু ওগুলো তো ওখানেই খেয়ে এসছে। আলু খুব সুন্দর ছিল। আর মেলাতে অন্য কিছু কিনিনি, কারণ ওগুলো ঐশীর পছন্দ না। বলছে মা আমি এখান থেকে কিছু নেব না, মার্কেট থেকে কিনে দিও, শুধু খাবার জিনিস খাই। খেতেও ভালো লাগছিল না তখন। তাই মেলায় যেয়ে কিছু খেতে হয়, বোঝো না। তো ভাইয়া সন্ধ্যায় নাস্তা করলাম। ওদেরকে ঐশীমণিকে এখন পড়তে বসাবো। ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিলাম, ওদেরকে খাওয়ালাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।